ভিডিও করে সবারও সবারও সাইডো 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 আচ্ছা হন কি যে আমাদের আজকে বলছে বাংলা পরীক্ষা হবে, আমাদের বলতেছে আজকে গণিত পরীক্ষা হবে আর পরীক্ষা দিবে উপজেলা থেকে আইসা। আমাদের স্কুলের কোনো সাবজেক্ট পরীক্ষা নিতে দিচ্ছে না। আমরা চাচ্ছি আজকে বাংলা পরীক্ষা হবে। আজকে বলছে বাংলা পরীক্ষা হবে, এখন বলতেছে আমাদের কোনো প্রিপারেশন নাই। আমাদের প্রিপারেশন শুধুমাত্র বাংলা। তাই আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আচ্ছা মানে এতদিন মানে মানে এতদিন বলছে বাংলা পরীক্ষা, তোমরা বাংলা পরীক্ষার প্রিপারেশন নিছ, এখন বলতেছে গণিত পরীক্ষা আর পরীক্ষা দিবে উপজেলা, তাই আমাদের কোন সাবজেক্ট পরীক্ষা দিতে দিচ্ছে না। আচ্ছা এই কারণে তোমরা আন্দোলন করতেছ? জি জি। আচ্ছা তাইলে তাহলে কাহিনী দিছে গিয়া মানে এতদিন পোলাপানের যে রুটিন দিছে, রুটিনের মধ্যে লেখা ছিল যে আজকা বাংলা পরীক্ষা, কিন্তু এখন বাংলা পরীক্ষা না নিয়ে তাদেরকে বলতেছে আজকা নাকি গণিত পরীক্ষা। আর এটা বলতে দিচ্ছে যে স্কুলের স্যার ম্যাডাম নাকি পরীক্ষা নিতে পারবো না, পরীক্ষা নিবে উপজেলার থেকে মাস্টার আসে, উপজেলার থেকে লোক আসে তাদেরকে পরীক্ষা নেবে। মানে এটা কোন ধরনের কথা? আপনারা পোলাপানেরা বলছেন এতদিন বাংলা পরীক্ষা, এখন বলছেন গণিত পরীক্ষা, এই পোলাপানগুলো পরীক্ষা দিব কিভাবে? আর আপনারা যেগুলো শুরু করছেন আমার কাছে মনে হচ্ছে আমরা বেশি করতেছেন আর কি, ঠিক আছে? আপনারা যদি এগুলো ভালো না লাগে তাহলে আমরা চাকরি ছেড়ে দিন, ঠিক আছে? আমরা যদি বেতন না পোষায় তাহলে আমরা চাকরি ছেড়ে দিন, ঠিক আছে? যদি অন্য নতুন লোক দিয়ে যদি স্কুল চালাইতে পারে চালাইবো, আর নাইলে বাদ। নতুন একটা সরকার আছে, এই সরকারের কাছে আপনার যে পরিমাণ আন্দোলন করতেছেন, যে পরিমাণ দাবি দাবা করতেছেন, আল্লাহ মানে পুরা মানে 54 বছর এরকম এত দাবি আছে না আমাদের দেশের মধ্যে। এখন কিসের এত দাবি? আপনারা যদি চাকরি করেন তাহলে করেন, নাইলে চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে গিয়ে বাজারে গিয়ে সুন্দর কাম করেন না, সবচেয়ে বেশি ভালো। আমাদের দেশে শিক্ষিত মানুষ অনেক আছে যারা কিনা চাকরি করতে পারবো, চাকরি করার জন্য বসে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।